হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান জিওগ্রাফি এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি, স্ট্র্যাটিফিকেশন অফ দ্য আর্থস ইন্টেরিয়র অ্যাকর্ডিং টু সুয়েজ। তো কি আছে দেখো, ভূ অভ্যন্তরীণ গঠন বা ভূ অভ্যন্তরীণ স্তরবিন্যাস সম্পর্কে সুয়েজের ধারণা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রথমে কি আছে, সুয়েজের ধারণা অনুসারে স্তরবিন্যাস বা লেয়ারিং অ্যাকর্ডিং টু সুয়েজ। সুয়েজ রাসায়নিক সংযুক্তির উপর নির্ভর করে কিন্তু ভূ অভ্যন্তরীণ স্তরবিন্যাস করেছেন। তার মতে ভূত্বক পাতলা এবং স্বল্প ঘনত্ব বিশিষ্ট পাললিক শিলা দ্বারা আবৃত। এর নিচের অংশকে সুয়েজ তিনটি স্তরে ভাগ করেছে। কি কি? প্রথম স্তরটি হচ্ছে সিআল, বাইরের পাতলা পাললিক শিলা স্তরের ঠিক নিচের স্তর হলো এই শিয়া স্তর, অর্থাৎ বাইরে যে পাতলা পাললিক স্তরে গঠিত বলে তিনি মনে করেন, সেই পাললিক স্তরের নিচের অংশই হচ্ছে কিন্তু এই সিয়াল, যা মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এর গঠনগত প্রধান উপাদান হচ্ছে সিলিকা বা এসআই, সিলিকার সংকেত হচ্ছে এসআই, এবং অ্যালুমিনিয়াম যার সংকেত হচ্ছে এএল। তো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে এসআই এবং এর সংযুক্তিকরণে কিন্তু সিয়াল নামকরণটি করা হয়েছে। তার মতে অর্থাৎ সুয়েজের মতে এই স্তরের পুরুত্ব প্রায় 50 থেকে 300 কিলোমিটারের মতো এবং ঘনত্ব প্রায় 29 গ্রাম পার ঘনসেমি। এই স্তর আম্লিক প্রকৃতি, মহাদেশ সমূহ এই স্তর দ্বারা গঠিত বলে মনে করেছেন। তারপরে রয়েছে সীমা, তো সিয়াল স্তরের যে নিচের স্তরটি রয়েছে তাকে হচ্ছে সীমা বলেছেন তিনি। সীমা স্তর শিয়া স্তরের নিচে অবস্থিত। এই স্তর ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত, তালে বর্ষা হবে, শিলা দ্বারা গঠিত। তার ধারণা অনুসারে অগ্নুৎপাতের সময় নির্গত লাভা এবং ম্যাগমা এই স্তরে উৎপন্ন হয়ে থাকে। এর গঠনগত প্রধান উপাদান হচ্ছে সিলিকন যার সংকেত এসআই এবং ম্যাগনেসিয়াম যার সংকেত এমএ। এই দুটো সংকেতের সমন্বয়ে কিন্তু সীমা নামকরণ করা হয়েছে। এই স্তরের বিস্তার 1000 থেকে 2000 কিলোমিটার এবং ঘনত্ব 2.9 থেকে 4.7 গ্রাম এর মধ্যে হয়ে থাকে। এই স্তরটি ক্ষারকীয় প্রকৃতি। তারপরে কি আছে দেখো, নিফে, অর্থাৎ সীমার পরবর্তী স্তর হচ্ছে নিফে। নিফে সীমা স্তরের নিচে অবস্থিত। এই স্তরের গঠনগত উপাদানগুলি হলো নিকেল এবং লোহা, এনআই এবং এফই, এই দুটো সংযুক্তিকরণে সৃষ্টি হয়েছে নিফে। এই স্তরের ঘনত্ব 11 গ্রাম পার ঘনসেমি বলে মনে করা হয়। লোহার উপস্থিতির কারণে এখানে চৌম্বকত্বের সৃষ্টি হয়েছে। এই স্তরকে তিনি কঠিন বলে অনুমান করেন। এই স্তরের ব্যাস প্রায় হচ্ছে 6880 কিলোমিটার। আজকে আমাদের আলোচনা কিন্তু এইটুকুই ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি। দেখো, যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে নাম্বারগুলো দেখে নাও। যে সুযোগগুলো পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 করে এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রাখা হচ্ছে 699 করে। তো যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, ঝটপট যুক্ত হয়ে যাও। এছাড়াও আরেকটি কথা আছে দেখো, পিস্টিক্যাল এডুকেশন নামে কিন্তু অ্যাপ লঞ্চ হয়েছে একটি, যা পরের বছর থেকে কিন্তু কার্যকারী হতে চলেছে। অর্থাৎ তোমরা সমস্ত ধরনের নোট, পড়াশোনা ইত্যাদি কিন্তু এই অ্যাপের মাধ্যমে চালিয়ে যেতে পারবে। তো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।